আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো পিক্সেল অ্যাপে কিভাবে ফন্ট অ্যাড করতে হয়, স্টাইলিস্ট ফন্ট অ্যাড করতে হয় সেটা দেখাবো। আশা করি ভিডিওটি উপকারে আসবে। আমার কিছু ফন্ট আছে, দেখুন এই যে দেখুন নিকশ, তারপর হচ্ছে এই যে কর্ণফুলী, এগুলো দিলে এরকম স্টাইলিস্ট হয়। আমি আজকে দেখাবো আরও কিছু স্টাইলিস্ট ফন্ট আছে, সেগুলো কিভাবে অ্যাড করে লেখা সুন্দর করা যায়। ওকে, দেখা যাক। আমরা গুগলে যাব, গুগলে গিয়ে লিখব লিপিঘর, LIPI, লিপিঘর। লিপিঘর লিখে সার্চ দিলে এই রকম দেখতে পাবেন। দেখার পরে এই জায়গায় ক্লিক করব। ক্লিক করার পর এই রকম নিচের দিকে আসলে অনেকগুলো ফন্ট পাবেন। যেমন ধরেন এই যে উপরে এটাতে ক্লিক করলে অনেক ফন্ট পাবেন। অথবা এই যে দেখুন এগুলোও ফন্ট, এখানে হালদার চিন্ময়, আমি এইটাই ডাউনলোড করি। একটা দেখাই এখান থেকে। এদিকে নিচের দিকে আসলে আরও আছে, এগুলো কিনতে হবে। যেগুলো ডাউনলোড ফ্রিতে করা যাবে সেগুলোই করবেন আপনারা, আর কিনলে কিনবেন। আমি ডাউনলোড করি হালদার চিন্ময়। এখানে স্ক্রল করে নিচের দিকে আসলে আমরা এই যে হালদার চিন্ময়ের যে হিস্ট্রি এটা পাবো এবং ডাউনলোডে ক্লিক করব। এখানে একটা টিক চিহ্ন দিব এবং ডাউনলোড করব। ডাউনলোড হয়ে যাচ্ছে। একটা ফন্ট ডাউনলোড হয়ে গেল। আমরা আরেকটা করব কোথা থেকে? এই যে এখান থেকে এই যে শুরুতে যেটা আছে সেটাতে ঢুকবো, ঢুকে আমরা নিচের দিকে আসব। এটা কেটে দিব, এখান থেকে কেটে দিয়ে নিচের দিকে চলে আসব। দেখুন আমি এই যে শহীদ তাহমিদ তামিম, এটা অথবা এই যে সোনার বাংলা, এটা যে কোনো একটা ডাউনলোড করব। আমি উপরেরটাই করি, এইটা করি। ডাউনলোড ক্লিক করব, তারপর নিচের দিকে আসব। আসার পরে এখানে অনুদান করব না সেটা আপনার ব্যাপার। ডাউনলোডে ক্লিক করব, অনুদান দিন, যদি করতে চান করবেন, না হলে আমি আগ্রহী নই, টিক চিহ্ন দিব এবং ডাউনলোড করব। ডাউনলোড হয়ে গেল। আমি চাইলে আরও করতে পারবো। আমি এখানে আর একটা করি, এইটা করব, চয়না তিস্তা, এটা করলাম। তিনটা করে আমি দেখাচ্ছি। এখান থেকে ডাউনলোডে যাব, টিক চিহ্ন দিব, ডাউনলোড করব। তিনটা আমার ডাউনলোড হয়ে গেল। ওকে, আমি এখান থেকে বের হয়ে যাব। বের হয়ে গিয়ে আমার স্টোরেজ যেখানে আছে স্টোরেজে যাব। স্টোরেজে গিয়ে আমি এখান থেকে যে কোনো একটা জায়গায় ক্লিক করব, ইমেজ, ডকুমেন্ট, যে কোনো এক জায়গায় ক্লিক করব। আমার মূলত আমার মোবাইলের মধ্যে যেতে হবে। এখানে 3- এখানে ক্লিক করব। আমার মোবাইলে যাব, এই যে আপনার যেটা ফোন সেটা যাবেন, তারপর ডাউনলোডে যাব। ডাউনলোডে গিয়ে এই যে নিচের দিকে যাব। নিচের দিকে গিয়ে কোথায় আমার ডাউনলোড হলে, এটা শুরুতেই থাকার কথা অনেক সময়। এই যে দেখুন একটা নির্দিষ্ট জায়গায় আছে, সিতে চিন্ময়ের যেটা, সেটা। আচ্ছা, একটা একটা করে করি, চিন্ময়েরটা নিয়ে নেই। এখানে ক্লিক করব। তারপর ফোন সেহেতু আমরা ইউনিকোডে যাব। এগুলো হচ্ছে উপরেরটা অন্য মোবাইল, মানে ল্যাপটপ বা অন্য কিছুর জন্য। এখানে যাব, এই দুইটা সিলেক্ট করব, 3 ডটে যাব, এক্সট্র্যাক্ট টুতে গিয়ে আমরা এখানে এই যে দেখতে পাচ্ছেন উপরে এই যে প্লাস, এই প্লাসে গিয়ে একটা ফোল্ডার তৈরি করব। যেমন ধরুন নিউ স্টাইল, STY, নিউ স্টাইল ফন্ট, FONT আমি দিলাম। জাস্ট আপনার মতো করে একটা ফোল্ডার তৈরি করবেন। এখানে দিলাম, এটা একটা ফোল্ডারের মধ্যেই আছি আমি। তারপর এক্সট্র্যাক্টে ক্লিক করব, এখানে এক্সট্র্যাক্টে দিয়ে দিব। হয়ে গেল, আমার দুইটা ফন্ট চলে আসলো। এখন আমি কোথায় যাব? আবার ব্যাকে যাব। ব্যাকে গিয়ে এই জায়গায় দেখব আরও যে দুইটা আমি ডাউনলোড করব, হালদার এইস। আমি সিকোয়েন্স এইসে যাই। এই যে এখানে আছে এইস, যেহেতু সিকোয়েন্স, এই যে হালদার চিন্ময়, এখানে যাব। যাওয়ার পর আবার এখানে ক্লিক করব, এই দুইটা আমি এক্সট্র্যাক্টে ক্লিক করব, এক্সট্র্যাক্ট টু। তারপর এক্সট্র্যাক্ট টু কোথায় করব? নিউ ফন্ট স্টাইল ক্লিক করে আমি এখানে দিয়ে দিব। হয়ে গেল, আমার মোট 4টা হয়ে গেল। তারপর আবার ব্যাক করে আমি যাব এবার শহীদি, সম্ভবত শহীদি এসে আছে। আমি 3টা ফন্ট নিয়েই আমি কাজ করব আপাতত। এই যে চলে আসছে এস, ক্লিক করব, ইউনিকোডে ক্লিক করব, এই দুইটা ফন্ট নিয়ে নিব, নিয়ে
থ্রি ডটে ক্লিক করব, এক্সট্রাক্ট টু কোথায় করব, নিউ স্টাইল ফন্ট, তারপর এখানে দিয়ে দিলাম। 6টা ফন্ট আমার চলে আসলো। ওকে, আমি বের হয়ে যাব, আমার কাজ এখানে শেষ। এখন পিক্সেল ল্যাবে যাব, গিয়ে আমি এটা ডিলিট করে দিব। আমি একটা ফন্ট নিয়ে নিই, যে কোনো কিছু লিখি, এখানে লিখব আমার 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 জন্য কাঠগোড়া দাঁড়িয়ে। ওকে, ঠিক আছে, এখানে আমি নিয়ে নিলাম। নেওয়ার পরে আমি এখন চলে যাব কোথায়, ফন্টে যাব। ফন্টে এই যে এবি ফন্টে যাব, ফন্টে গিয়ে মাই ফন্টে যাব। মাই ফন্টে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু নাই এগুলো যেগুলো আমি ডাউনলোড করলাম। এই যে প্লাস শুরুরটা, প্লাসে যাব। যাওয়ার পর আমি এই যে 3 যাব, তারপর পিক্সেল আমার ফোনের যে ডিভাইস সেই ডিভাইসে যাব। তারপর কোথায় যাব, তারপর ডাউনলোডে যাব। ডাউনলোডে যাওয়ার পর এখানে আমি যে ফোল্ডারটা তৈরি করেছি, কোনটা ফোল্ডার তৈরি করেছি কোনটা, নিউ ফন্ট স্টাইল, কোথায়, এই যে নিউ স্টাইল ফন্ট ক্লিক করব। এখানে একটা একটা করে নিতে হবে। প্রথমেই নিব চিন্ময়, উপরেরটা নেওয়ার পরে দেখুন চলে আসছে, চিন্ময় চলে আসছে। ওকে দিলাম। তারপর আরেকটা নিব, দ্বিতীয়টা, আবার ওই সেমভাবে যাব। তারপর দ্বিতীয়টা নিব, আবার ওকে দিব। তারপর তৃতীয়টা নিব। এভাবে আমরা সব কটা নিয়ে নিব। এখানে যাব, ফন্টে যাব, 3 নম্বরটা হালদার নিয়ে নিলাম, একটা একটা করে চলে আসতেছে। 4 নম্বরটা নিব, 4 নম্বরটা 1 2 3 4, ওকে দিব। 5 নম্বরটা নিব, 5 নম্বরটা এইটা শহীদি, 6 নম্বরটা নিব। আমি সব কটা নিয়ে নিলাম, 6টা আমি নিয়ে নিলাম, 6টা নিয়ে নিলাম। আমি এখন বের হয়ে আসবো এখান থেকে, বের হয়ে আসবো। ওকে, আমি আবার ঢুকবো, ঠিক আছে। এই যে দেখুন, এখন আমি ফন্টে যাব। ফন্টে গিয়ে এই যে দেখেন 1 2 3 4 5 6। এখন আমি যেটাতে ক্লিক করব সেই রকম হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। এই যে দেখুন কাঠগোড়া কেমন হলো, মজাটা দেখতে পাচ্ছেন। তারপর দেখুন পরেরটাতে ক্লিক করব, দেখুন এখানে মাই ফন্টে যাব, দেখুন 3টা, এটা চেঞ্জ হয়ে গেছে হালকা সোজা, এটা হচ্ছে সোজা, হ্যাঁ। তারপর দেখুন 3 নম্বরটাতে যাই, এই যে দেখুন, এই যে এটাতে যাই, দেখুন আলাদা হয়ে গেল, ফন্টের গঠন প্রণালী আলাদা হয়ে গেল। প্রত্যেকটা এরকম আলাদা আলাদা হয়ে যাবে। এই যে দেখুন কেমন হয়ে গেল, দেখতে পাচ্ছেন উপরে, এই যে দেখুন উপরে। তারপর এটাতে দিচ্ছি, দেখুন আলাদা আলাদা হয়ে যাচ্ছে। তো আশা করি এভাবে আপনারা ফন্ট স্টাইল করতে পারবেন, নিজের মতো নিজে করতে পারবেন, এরকম যেভাবে খুশি সেভাবে আপনারা স্টাইল করতে পারবেন। আশা করি ভিডিওটি উপকারে আসবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।